সুপ্রিয় বিশেষ পরীক্ষার্থী ভাই এবং আপুরা, আপনাদেরকে জানাচ্ছি এক্সপেরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিশেষ প্রিলিমিনারি এর যে সিলেবাসটা আছে ওইটার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে যাচ্ছি। সো লেটস এনজয়। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। ধন্যবাদ। তো এই বিষয়টা আপনারা সকলে অবগত আছেন যে বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা হয় 10টা টপিকের উপর, অর্থাৎ 10টা বিষয় থেকে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হয়। এখানে আছে বাংলা, ইংলিশ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এই টোটাল 10টা টপিক থেকে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, আর প্রতিটা ভুল এমসিকিউর জন্য 0.50 মার্ক তারা কেটে নিবে। সুতরাং বুঝতেই তো পারতেছেন যে নেগেটিভ মার্ক কোনোভাবেই খাওয়া যাবে না। তো এই পর্যায়ে আমরা এই 10টা বিষয় থেকে কত মার্কের কোয়েশন থাকবে পরীক্ষায়, অর্থাৎ ওই 200 মার্কের এমসিকিউ, ওই বিষয়টা দেখব। প্রথমে বাংলা ভাষা ও সাহিত্য। বাংলা ভাষা ও সাহিত্য মিলে টোটাল 35 মার্ক। এইখানে বাংলা ভাষা থেকে আসবে 15 মার্ক আর সাহিত্য থেকে 20 মার্ক। এরপরে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে 20 অর্থাৎ 20 মার্ক এবং লিটারেচারে 15 মার্কের কোয়েশন থাকবে ওই 200 মার্কের এমসিকিউর ভিতরে। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে হচ্ছে 30 অর্থাৎ 30 মার্কের পরীক্ষা হবে। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20 মার্ক। ভূগোল থেকে হচ্ছে 10 মার্ক। এইখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সম্পর্কে জানতে হবে, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কেও আপনাকে জানতে হবে। সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানে আছে 3টা পার্ট। এই 3টা পার্ট থেকে টোটাল 15 মার্কের কোয়েশন হবে, প্রতিটা পার্ট থেকে 5 করে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এইখানের 2টা পার্ট আছে। কম্পিউটার অংশ থেকে হবে 10 মার্কের কোয়েশন আর তথ্য প্রযুক্তি থেকে 5 মার্কের কোয়েশন। গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তিতে 15 মার্ক, মানসিক দক্ষতাতে আছে 10 মার্ক, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এইখান থেকেও 10 মার্কের কোয়েশন হবে। ইন টোটাল এইখানে এই 10টা টপিক মিলে 200 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে, আর এখানে অবশ্যই আপনাকে 120 প্লাস মার্ক পেতে হবে। তো এই পর্যায়ে আমরা ওই 10টা টপিকের প্রতিটা বিষয়েরই একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করব যে কোন টপিক থেকে কতগুলো মার্ক আসবে। যেমন বাংলা ভাষা ও সাহিত্য প্রথমে আছে পূর্ণমান 35, আগেই বলেছি আপনাদের ভাষা থেকে 15 আর সাহিত্য থেকে হচ্ছে 20 মার্ক। এখানে ভাষার জন্য আপনাকে পড়তে হবে, অর্থাৎ বাংলা ব্যাকরণের জন্য পড়তে হবে প্রয়োগ, অপ্রপ্রয়োগ, বানান ও বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাজ। এই টপিকগুলো থেকে 15 মার্কের কোয়েশন হবে। আর বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের জন্য আপনাকে 3টা যুগ পড়তে হবে। এখানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, অর্থাৎ 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ, এটাও পড়তে হবে। তো অনেকেই কি করে, একটা যে কোনো বই পড়ার সময় প্রাচীন ও মধ্যযুগ পড়তেই তার টোটাল সময়ের অর্ধেক ওইখানে ব্যয় করে ফেলে, যেটা একটা ভুল সিদ্ধান্ত। সুতরাং আপনি প্রাচীন ও মধ্যযুগের মার্কটা দেখুন, এখানে মাত্র 5 মার্কের কোয়েশন আসবে হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ থেকে। সুতরাং এইখানে অনেক কিছু পড়া যাবে না, যেগুলো শুধুমাত্র হাইলাইটেড বিষয়, যেমন চর্যাপদ পড়তে হবে, পরে হচ্ছে মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এগুলো পড়তে হবে, চণ্ডীমঙ্গল, পরে এই বৈষ্ণব পদাবলী, এগুলো গুরুত্বপূর্ণ যে হাইলাইটেড বিষয়গুলো আছে ওইগুলো পড়বেন শুধু প্রাচীন ও মধ্যযুগ 5 মার্কের জন্য। আর আধুনিক যুগে সর্বোচ্চ অর্থাৎ 80% সময় এইখানে দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই ভালো একটা প্রিপারেশন নেওয়া যাবে বলে আশা করা যায়। 2 নম্বরে আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। টোটাল এখানে মার্ক আছে 35। আগে আমি আপনাদের বলেছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে হচ্ছে 20 মার্কের কোয়েশন আর লিটারেচার থেকে 15 মার্কের, এই টোটাল 35 মার্ক। তো আমরা অনেকেই শুধু এটাই বলতে থাকি, ভাইয়া আমার কাছে এই বইটা আছে, এই বইটা কি আসলে যথেষ্ট কিনা। দেখুন কোন বইটা যথেষ্ট আর কোন বইটা যথেষ্ট না, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি বইয়ের উপর শুধু ডিপেন্ড করবেন না, আপনি পিএসসি যে সিলেবাসটা আমাদেরকে দিয়েছে ওই সিলেবাসের টপিকগুলো দেখবেন যে এই সকল টপিকই কোনো বই আছে কিনা। যদি ওই বইয়ে না থাকে তাহলে অন্য আরেকটা বই থেকে বাকি টপিকগুলো আপনারা খুঁজে নেবেন, তাহলে একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিভাবে পড়বেন, কোন টপিকগুলো পড়তে হবে এটা আমি বলে দিচ্ছি। যে প্রথমে 1 নাম্বার পার্টে আছে যে পার্টস অফ স্পিচ। এখানে আছে নাউন। নাউনের ভিতরে আবার দেখুন 3টা বিষয় আছে, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। যেমন তার ডিটারমিনার, জেন্ডার, নাম্বার। এরপরে পড়তে হবে প্রোনাউন, এরপরে পড়তে হবে ভার্ব। ভার্বের ভিতরে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব সবই পড়তে হবে। ফাইনাইট ভার্বে আছে ট্রানজিশন, ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, আর নন ফাইনাইট ভার্বে আছে পার্টিসিপল, ইনফিনিটিভস, জিরান, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পড়তে হবে দ্য লিঙ্কিং ভার্ব, ফ্রেজাল ভার্ব, মডাল ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন। এই বিষয়গুলো শুধুমাত্র পার্টস অফ স্পিচের অংশ, বাকি বিষয়গুলো আমরা পরবর্তী পেজে দেখিয়ে দিচ্ছি। পার্ট বি,
পার্ট বিতে আছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। এখানে মিনিংস অফ ফ্রেজেস অর্থাৎ ফ্রেজ সম্পর্কে আপনাকে জানতে হবে, কাইন্ডস অফ ফ্রেজ ফ্রেজের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে, আইডেন্টিফাইং ফ্রেজ অর্থাৎ ফ্রেজ কীভাবে কোন ফ্রেজটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা নাউন ফ্রেজ এগুলো সম্পর্কেও আপনাকে জানতে হবে। ৩ নম্বরে আছে ক্লজ। ক্লজে জানতে হবে দ্য প্রিন্সিপাল ক্লজ, দ্য সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের ভিতরে আবার আছে দ্য নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ইটস টাইপ, এগুলো সম্পর্কেও জানতে হবে। ২ নম্বরে আছে দেখুন কারেকশন। এখানে টেন্স, ভার্ব, প্রিপোজিশন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট ইত্যাদি বিষয় সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খভাবেই জানতে হবে। এছাড়াও ই নম্বরে আছে সেন্টেন্সেস অ্যান্ড ট্রান্সফরমেশনস। এখানে আছে দ্য সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ ট্রান্সফরমেশনের যে বিষয়গুলো আছে সব কিছুই এখানে পড়তে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের সর্বশেষ দুইটা পার্ট, এটা হইতেছে এফ আর জি। এখানে এফ এ আছে ওয়ার্ডস, অর্থাৎ এটা একদম মুখস্থের যেই পার্টটা আছে ওইটা। এখানে মিনিংস, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিংস, uses of word as various parts of speech, formation of new word by adding prefix and suffix, এই সবগুলো বিষয় মুখস্থের বিষয়, এগুলো দেখে নেবেন। আর যে নাম্বারে আছে কম্পোজিশন। কম্পোজিশনে আছে নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনস, লেটার্স, প্যারাগ্রাফস এগুলোর কয়টা অংশ থেকে কোন পার্টকে কি বলা হয় ইত্যাদি বিষয় সম্পর্কে জানবেন, তাহলেই হয়ে যাবে। তার ডিপলি কিছু পড়ার নাই, নর্মালি পড়লেই হবে, জাস্ট জানলেই হবে। ইংলিশের দুইটা পার্ট। প্রথম পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এতক্ষণ যা আলোচনা করলাম এখান থেকে 20 অর্থাৎ 20 মার্কের কোয়েশন হবে। আর লিটারেচার, লিটারেচার থেকে 15 মার্কের কোয়েশন হবে। এইখানে এই 15 মার্কের কোয়েশনের জন্য আপনাকে পড়তে হবে, কি পড়তে হবে, যে কোনো প্রকাশনীর একটা বই নেবেন, ওইখানে ধরে ধরে পড়বেন যে নেমস অফ রাইটার্স অফ লিটারারি ভাইসেস ফ্রম ইলিজাবেথেন পিরিয়ড টু দ্য 21st সেঞ্চুরি, অর্থাৎ ইলিজাবেথেন পিরিয়ড থেকে শুরু করে এই 21 শতাব্দী পর্যন্ত আপনাকে পড়লেই হয়ে যাবে। এখানে কোটেশনস ফ্রম ড্রামা, পোয়েট্রি অফ ডিফারেন্ট এজেস, অর্থাৎ বিভিন্ন নাটক, পোয়েট্রি, সাহিত্য এবং ডিফারেন্ট এজের যে গুরুত্বপূর্ণ কোটেশনগুলো আছে ওইগুলো সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। ৩ নম্বরে আছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলী যেহেতু 30 মার্ক, তো বুঝতেই পারছেন একটু বেশি করেই পড়তে হবে। দেখুন এখানে ১ নম্বর যে টপিক ওইখানে আছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী সম্পর্কে জানতে হবে। এখান থেকে ৬ মার্কের কোয়েশন হবে। এখানে দেখুন কি কি আছে, প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ছয় দফা আন্দোলন, ১৯৬৬, গণ অভ্যুত্থান ১৯৬৮ থেকে ৬৯, ১৯৭০ সালে সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন ১৯৭১, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকার গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। তবে বর্তমান যে সময়ের যে ডিমান্ড ওইটা অনুযায়ী আপনি ৬ দফা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সম্পর্কে যে রিলেটেড কোয়েশন গুলো আছে এগুলোতে একটু এফোর্ট কম দিলেও হবে, বাকি বিষয়গুলোতে এফোর্ট দিতে হবে। যেমন ৫৪ নির্বাচন, পরে হচ্ছে ৫২ ভাষা আন্দোলন, পরে ৪৭-এর দেশভাগ, এগুলোতে অবশ্যই মুক্তিযোদ্ধা সম্পর্কেও আপনাকে ভালো একটা ধারণা এখনো রাখতে হবে। এরকম ভাবার কোনো কারণ নাই যে মুক্তিযুদ্ধ থেকে কোয়েশন আসবে না। মুক্তিযুদ্ধ থেকে সারা জীবনই কোয়েশন আসবে। বরং বঙ্গবন্ধু সম্পর্কে কোয়েশন নাও আসতে পারে। তো এটা হচ্ছে প্রথম পার্ট। এই প্রথম অংশ থেকে ৬ মার্কের এক কোয়েশন হবে। দ্বিতীয় পার্ট দেখুন বাংলাদেশের কৃষি সম্পদ। এখানে আছে শস্য উৎপাদন এবং এর বহুমুখীকরণ, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা। এখান থেকে ৩ মার্কের কোয়েশন হবে। ৩ নাম্বার টপিকটা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। এখানে আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয় সম্পর্কে জানতে হবে। এখানে ৩ মার্ক। এই ৩ মার্কের ভিতরে দেখুন আমি ১০০% চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে আদমশুমারি থেকে এবার কোয়েশন আসবে, পরে হচ্ছে উপজাতি থেকে কোয়েশন আসবে। তো সারা বছরই আসে এখান থেকে, তো এবারও আসবে। এই বিষয়গুলো সম্পর্কে ভালো করে জেনে নিবেন যেকোনো জায়গা থেকে, তাহলে ৩ মার্কের ৩ই কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপর হয়েছে বাংলাদেশের অর্থনীতি। এখানে আছে উন্নয়ন পরিকল্পনা, প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জাতীয় আয় ব্যয়, রাজনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দরিদ্র বিমোচন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে। এখানেও ৩ মার্কের কোয়েশন হয়। তো বিশেষ করে ওই উন্নয়ন পরিকল্পনাগুলো জানতে হবে। এখান থেকে মাস্ট কোয়েশন থাকে। প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী
উন্নয়ন, এখান থেকে কোয়েশন থাকবেই থাকবে। আয় ব্যয় অর্থাৎ বাজেট সম্পর্কে জানতে হবে। এই নতুন লেটেস্ট যে বাজেট যারা 47 এর জন্য প্রিপারেশন নিতেছেন তারা ভালো করে এবার ২০২৫ এর অর্থনৈতিক সমীক্ষাটা ভালো করে জেনে নিবেন। পরে হচ্ছে বিগত সনের যে আদমশুমারিটা হইছে এটা সম্পর্কে জানবেন। উন্নয়ন পরিকল্পনাগুলো সম্পর্কে জানতে হবে। বাজেট সম্পর্কে জানতে হবে ইত্যাদি। বাংলাদেশ বিষয়াবলীর উপরে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ওইখান থেকে মাত্র ১৫ মার্কের কোয়েশন হবে। আর বাকি ১৫ মার্কের কোয়েশন এইখান থেকে হবে, অর্থাৎ আরো ৫টা টপিক আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এখানে দেখুন ৫ নাম্বারেই আছে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য। এখানে আছে শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্ট শিল্প এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেনদেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় জানলে আপনি এখানে পাবেন ৩ মার্ক। পরে আছে বাংলাদেশের সংবিধান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন। এখানে ৩টা বলে অনেক সময় ৩ এর অধিক কোয়েশনও থাইকা যায়। সুতরাং সবচেয়ে গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে আপনাকে। এখানে সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের সংশোধনী সমূহ সম্পর্কে জানতে হবে। এটা ভালোভাবে পড়ার জন্য আপনারা যেকোনো সংবিধানের একটা ছোট বইও কিনে নিতে পারেন, অথবা মোজাম্মেল হকের যেই ইন্টারমিডিয়েটের পরিণতি বইটা আছে ওইটাও দেখতে পারেন। ৭ নম্বরে আছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। এখানে আছে রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং এদের ভূমিকা। এই বিষয়গুলো পরিণতি বই থেকে দেখে নিতে পারেন। এখান থেকেও ৩ মার্কের কোয়েশন হবে। ৮ নম্বরে আছে বাংলাদেশের সরকার ব্যবস্থা। এখানে আইন, শাসন ও বিচার বিভাগসমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশাসনিক ব্যবস্থাপনা, কাঠামো, প্রশাসনিক পুনর্বিন্যাস ও সংস্কার ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে। এখান থেকেও ৩ মার্কের কোয়েশন হবে। ৯ নম্বরে আছে বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম সংশ্লিষ্ট বিষয়াদি ইত্যাদি থেকেও ৩ মার্কের কোয়েশন হবে। এ পর্যায়ে আমরা দেখব আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ২০ মার্কের কোয়েশন হবে। এই ২০ মার্কের জন্য আপনাকে ৫টা বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। এখানে ১ নাম্বারেই আছে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি। এখান থেকে ৪ মার্কের কোয়েশন হবে। আর দ্বিতীয়ত আছে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। এখান থেকেও ৪ মার্কের কোয়েশন হবে। বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে সাম্প্রতিক ও চলমান ঘটনা সম্পর্কে অবশ্যই আপনাকে একটা ক্রাইস্টাল ক্লিয়ার ধারণা রাখতে হবে। এখানে আছে ৪ মার্ক। আর ৪ নাম্বারে আছে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। এখান থেকে ৪ মার্কের কোয়েশন হবে। আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এখান থেকেও ৪ মার্কের কোয়েশন হবে। টোটাল এই ৫টা বিষয় থেকে 20 মার্কের কোয়েশন হবে আন্তর্জাতিক বিষয়াবলীতে। এ পর্যায়ে আমরা ভূগোলের মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে জেনে নেব। ভূগোলে ১০ মার্কের কোয়েশন হবে। এই ১০ মার্কের জন্য আপনাকে ৫টা টপিক পড়তে হবে, আর প্রতিটা টপিক থেকে ২ মার্কের কোয়েশন হবে। যেমন ১ নাম্বারে আছে বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থা, সীমানা, পরিবেশ, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে। ২ মার্কের কোয়েশন হবে এখান থেকে। আর ২ নাম্বারে আছে অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদের বন্টন ও গুরুত্ব ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে। ৩ নাম্বারে আছে বাংলাদেশের পরিবেশে আছে প্রাকৃতিক ও সম্পদ প্রধান চ্যালেঞ্জ সমূহ। ৪ নাম্বারে আছে বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশের পরিবর্তন, আবহাওয়া ও জলবায়ুর নিয়মকানুন সমূহের সেক্টর ভিত্তিক, যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদির স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব সম্পর্কে জানতে হবে। ৫ নম্বরে আছে প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা। দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। দুর্যোগ থেকে প্রতি বছর কোয়েশন থাকে, এবারও থাকবে একদম 100%। সাধারণ বিজ্ঞান। সাধারণ বিজ্ঞানের ১৫ মার্কের জন্য আপনাকে ৩টা বিষয়ই পড়তে হবে। এখানে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান। এই ৩টা থেকে ৫ মার্ক করে ১৫ মার্কের কোয়েশন থাকবে। ভৌত বিজ্ঞানে আছে পদার্থের অবস্থা, অ্যাটমের গঠন, কার্বনের বহুমুখী ব্যবহার, অ্যাসিড, ক্ষার, লবণ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ, ভৌত রাশি এবং এর পরিমাপ, ভৌত বিজ্ঞানের উন্নয়ন, চৌম্বক তত্ত্ব, তরঙ্গ এবং শব্দ, তাপ ও তাপগতিবিদ্যা, আলোর প্রকৃতি, স্থির ও চলতরিৎ, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিজ্ঞান, শক্তির উৎস এবং এর প্রয়োগ, নবায়নযোগ্য শক্তির উৎস, পারমাণবিক শক্তি, খনিজ উৎস, শক্তির রূপান্তর, আলোক যন্ত্রপাতি, মৌলিক কণা, ধাতব পদার্থ এবং তাদের যৌগসমূহ, অধাতব পদার্থ, জারণ, বিজারণ, তড়িৎ, কোষ, অজৈব যৌগ, জৈব যৌগ, তড়িৎ চৌম্বক, ট্রান্সফর্মার, এক্স-রে, তেজস্ক্রিয়া ইত্যাদি ভৌত বিজ্ঞানের বিষয়। এই সবগুলো বিষয় ভালোভাবে ধারণা রাখলে এখান থেকে ৫ এর ৫ পাওয়া সম্ভব। ২ নম্বরে আছে জীববিজ্ঞান।
পদার্থের জীববিজ্ঞানের বিষয় ধর্ম, টিস্যু, জেনেটিক্স, জীববৈচিত্র্য, অ্যানিমাল ডাইভার্সিটি, প্লান্ট ডাইভার্সিটি, অ্যানিমাল টিস্যু, অর্গান এবং অর্গান সিস্টেম, সালোক সংশ্লেষণ, ভাইরাস, ব্যাকটেরিয়া, জুওলজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণীজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃৎপিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুতন্ত্র, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রিশন, পরাগায়ন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে জীববিজ্ঞানে। আর আধুনিক বিজ্ঞানে পৃথিবী সৃষ্টির ইতিহাস, কসমিক রে, ব্ল্যাক হোল, হিগেন কণা, বায়ুমণ্ডল, টাইড, বায়ুমণ্ডল, টেকটনিক প্লেট, সাইক্লোন, সুনামি, বিবর্তন, সামুদ্রিক জীবন, মানবদেহে রোগের কারণ ও প্রতিকার, সংক্রামক রোগ, রোগ জীবাণুর জীবন ধারণ, মা ও শিশুর স্বাস্থ্য, ইমিউনাইজেশন এবং ভ্যাকসিনেশন, এইচআইভি, এইডস, টিবি, পোলিও, জোয়ারভাটা, এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার, হর্টিকালচার, ডায়োড ট্রানজিস্টর, আইসি, আপেক্ষিক তত্ত্ব, ফোটন কণা ইত্যাদি বিষয় সম্পর্কে জানলে এখানে 5-এর 5 পাওয়া সম্ভব। অর্থাৎ এই 15-এর জন্য আপনাকে অবশ্যই ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞানের এই টপিকগুলো অবশ্যই পড়তে হবে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এখানে টোটাল 15 মার্কের কোয়েশন হয়। এর ভিতরে কম্পিউটার থেকে 10 মার্কের কোয়েশন আসবে। এখানে কম্পিউটারের জন্য যে টপিকগুলো পড়তে হবে ওইগুলো হইতেছে কম্পিউটারের পেরিফেরালস অর্থাৎ কম্পিউটারের কিবোর্ড, মাউস, ওসিআর ইত্যাদি অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে জানতে হবে। কম্পিউটারের অঙ্গ সংগঠন সম্পর্কে জানতে হবে, সিপিইউ, হার্ড ডিস্ক, এল এএলইউ ইত্যাদি সম্পর্কে। কম্পিউটারের প্রারম্ভতা সম্পর্কে জানতে হবে। দৈনন্দিন জীবনের কম্পিউটার যেমন কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলায় ইত্যাদি বিষয়ে কম্পিউটারের যে প্রয়োগ আছে এগুলো সম্পর্কে জানতে হবে। কম্পিউটারের নম্বর ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। এমবেডেড কম্পিউটার সম্পর্কে জানতে হবে। কম্পিউটারের ইতিহাস, কম্পিউটারের প্রকারভেদ, কম্পিউটারের প্রোগ্রাম, ভাইরাস, ফার্মওয়্যার, ফেয়ারওয়্যার, ডেটাবেস সিস্টেম ইত্যাদি সম্পর্কে যদি আপনি জানেন তাহলে আপনি এখানে 10-এর 10 পাওয়া সম্ভব। তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তিতে 5 মার্ক আছে। এই 5 মার্কের জন্য আপনাকে পড়তে হবে ই কমার্স, সেলুলার ডাটা নেটওয়ার্ক, এখানে 2G, 3G, 4G, ওয়াইম্যাক্স, ওয়াইফাই ইত্যাদি সম্পর্কে জানতে হবে। কম্পিউটারের নেটওয়ার্ক সম্পর্কে জানতে হবে, ল্যান, ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তি সম্পর্কে জানতে হবে, স্মার্টফোন, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইন্টারনেট, নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, ইমেল, ফ্যাক্স ইত্যাদি সম্পর্কে জানতে হবে। ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবাসমূহ সম্পর্কে জানতে হবে, যেমন গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি সম্পর্কে জানতে হবে। ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানতে হবে। সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি সম্পর্কে জানতে হবে। রোবোটিক্স সম্পর্কে জানতে হবে। সাইবার অপরাধ সম্পর্কেও জানতে হবে। গাণিতিক যুক্তি, গাণিতিক যুক্তির এই 15 মার্কে ভালো করতে হলে আপনাকে অবশ্যই এই 5টা টপিক পড়তে হবে। এই 5টা টপিকের 1 নম্বর টপিক হচ্ছে বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, লাভ ও ক্ষতি। এখান থেকে 3 মার্কের কোয়েশন হবে। 2 নম্বরে আছে বীজগাণিতিক সূত্রাবলী, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। এখান থেকে 3 মার্কের কোয়েশন হবে। 3 নম্বরে আছে সূচক ও লগারিদম, সমান্তরাল ও গুণোত্তরণ, অনুকরণ ও ধারা। এখান থেকে 3 মার্কের কোয়েশন হবে। 4 নম্বর আছে রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, পরিমিতি, সরল ক্ষেত্র ও ঘনবস্তু। এখান থেকেও 3 মার্কের কোয়েশন হবে। সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। এখান থেকে 3 মার্কের কোয়েশন হবে। তো গাণিতিক যুক্তিতে ভালো করার জন্য যদি জিজ্ঞেস করেন তাহলে বলবো হচ্ছে যে 9ম-10ম শ্রেণীর যে মেন বইটা আছে গণিতের ওই বইটা সলভ করেন। আর ইন্টারের যে 2-একটা চ্যাপ্টার আছে ওইগুলো ইন্টারের চ্যাপ্টার দেখে শেষ করে ফেলবেন, তাহলেই একটা স্ট্রং প্রিপারেশন নেওয়া সম্ভব। মানসিক দক্ষতা, এখান থেকে 15 মার্কের কোয়েশন আসে। আর এই 15 মার্কের জন্য এই 6টা বিষয় সম্পর্কে আপনাকে সঠিক ধারণা রাখতে হবে। 1 নম্বরে আছে ভাষাগত যৌক্তিক বিচার, সমস্যা সমাধান 2 নম্বর, বানানো ভাষা 3 নম্বর, যান্ত্রিক দক্ষতা 4 নম্বর, স্থানাঙ্ক সম্পর্ক 5 নম্বর, সংখ্যাগত ক্ষমতা। যে কোনো প্রকাশনের একটা বই পুঙ্খানুপুঙ্খভাবে যদি পড়ে নেন তাহলেই হয়ে যাবে। নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, এখান থেকে 10 মার্কের কোয়েশন আসে। আর এই 10 মার্কে ভালো করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো একটা ধারণা রাখতে হবে। দেখুন এখানে কি কি আছে।
ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স সম্পর্কে জানতে হবে, রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স সম্পর্কে জানতে হবে, জেনারেল পারসেপশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স সম্পর্কে জানতে হবে, ইম্পর্টেন্স অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স ইন দ্য লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ এ সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য মেকিং অফ সোসাইটি অ্যান্ড ন্যাশনাল আইডিয়াল এই সম্পর্কে জানতে হবে, ইম্প্যাক্ট অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট এটা জানতে হবে, how the element of good governance and values can be established in society in a given social context সম্পর্কে জানতে হবে, the benefit of values and good governance and the cost society pay adversely in their absence ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে হবে। এর জন্য যে কোনো প্রকাশনের একটা বই কিনে নিলে হয়ে যাবে, এত জটিল ভাবার কিছু নাই।